আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি অনেকগুলো বাজার এসেছে বাসায় আজকে, আর বাজারগুলোর মধ্যে ছিল মাছ। আর আমাদের ফ্রিজে যেহেতু মাছ শেষ হয়ে গেছে, এই জন্য অনেক বেশি করে আজকে মাছ আনা হয়েছে। মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি বাসার। বাচ্চারা মাছ পছন্দ করে, কিন্তু বাচ্চারা যে মাছ পছন্দ করে ওই মাছ আজকে আনা হয় নাই। আজকে আমার শাশুড়ি মাছগুলো এনেছিল, তো উনি যে মাছ পছন্দ করে ওই মাছগুলো আনা হয়েছে। উনি অত একটা বড় মাছ খেতে পারে না, এজন্য ছোট ছোট মাছ আনা হয়েছে। আর আজকে আমার দায়িত্ব কিন্তু পড়েছে রান্না করার। আর মাছ কুটাকাটি করবে আমার বড় যা আর আমার শাশুড়ি। কারণ যেহেতু ইয়ামিন ছোট, তা আমি তো মাছ ধরতে পারবো না। এই জন্য আমার আজকে রান্নার দায়িত্ব পড়েছে। আর যেহেতু রান্নার দায়িত্ব পড়েছে, অত একটা ঝামেলা রান্না আমাকে দেওয়া হয় নাই। কারণ ইয়ামিনকেও রাখতে হবে, দেন রান্নাও করতে হবে। এই জন্য সিম্পল কিছু রান্না আমাকে দেওয়া হয়েছিল। আর সিম্পল রান্নাগুলোর মধ্যে ছিল করলা ভাজি, পাতলা ডাল, ডালের সাথে সাজনা, আর আম, আর ছিল একটা মাছের তরকারি আলু দিয়ে, দেন পেঁয়াজ দিয়ে। এই তো আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আমাদের বাসায় যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো কাজ করতে আমাদের ওরকম কারোই কোনো কষ্ট হয় না, মানে আমরা প্রতিটা কাজে ভাগাভাগি করে করে ফেলি। তোমরা কে থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখে থাকো না কেন অবশ্যই কিন্তু লাইক করবা, কারণ ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আর অন্য দিক থেকে কিন্তু আমাদের মাছ কুটো প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে, কারণ এই মাছগুলো যেহেতু দুজন মিলে করতেছে, খুব তাড়াতাড়ি মাছ কুটা হয়ে যাবে। তো আমি দেখে এসেছি প্রায় অর্ধেকটা কুটা হয়ে গেছে। কুটার সময় আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারি নাই, কারণ যেহেতু এখানে আমার শাশুড়ি বসে আছে, তো ওনার সামনে ভিডিও আমি অত একটা করি না, এজন্য নেওয়া হয় নাই। এখান দিয়ে কিন্তু আমারও প্রায় রান্না কমপ্লিট। আর আর এর মধ্যে কিন্তু ইয়ামিন আমাকে এত প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, মানে ওই ক্লিপগুলো নেওয়া হচ্ছিল না, কারণ আমি এগুলা দেখাতে চাইতেছিলাম না। আর আমি যখন রান্না করি তখন ইয়ামিন আমাকে একটু বেশি ডিস্টার্ব করে থাকে। আমি জানি না যে সব বাচ্চারা এরকম করে কিনা। আর কাজের সময় যখন বাচ্চারা ডিস্টার্ব করে তখন কিন্তু কাজও অত একটা ভালো হয় না। এজন্য আমাকে অত একটা কাজ করতে দেয় না আমার শাশুড়ি। উনি মানে উনি রান্না করে, দেন আমার যাও রান্না করে, আর আমাকে ইয়ামিনকে রাখতে হয়। এটাই জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা মজা। কারণ আমার জায়েরও যখন বেবি হয়েছিল তখন আমার যা তার বাচ্চাকে সামলিয়েছে, দেন আমরা কাজ করেছি। এখন যখন আমার বেবি হয়েছে তখন আমি ওকে রাখি, ওনারা কাজ করে। যাই হোক না কেন, কথা বলতে বলতে কিন্তু প্রায় সবকিছু কমপ্লিট হয়ে যেতেছে। ওইখান দিয়ে ওনাদের মাছ কোটাও হয়ে যেতেছে, এখানে আমার রান্না বান্নাও কিন্তু প্রায় অনেকটা কমপ্লিট হয়ে যেতেছে। আর এর মধ্যে কিন্তু তাহিদেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো চলে আসবে স্কুল থেকে। আর আজকে বাসায় অনেকগুলো ডাব কাটা হয়েছিল। ওই ডাবগুলো কেটে সবাইকে দিতেছিল খাওয়ার জন্য, আর আমাকে একটু পানি দিয়ে গেছে। আমি পানি অত একটা খাই না, কিন্তু এখন যখন গরম পড়েছে এই জন্য একটু খাবো। আর আমার বড় ভাসুর আজকে অনেকগুলো বাজার এনেছিল, বাজারগুলো একটু ভিডিও তোমাদের সাথে নিচ্ছিলাম। এই তো দেখেছো, বলেছিলাম না মাছ কুটা প্রায় হয়ে যাইতেছে। আমাদের মাছ কুটা কিন্তু প্রায় কমপ্লিট। আর তোমরা কারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো সেটাও কিন্তু আমাকে বলবা। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটা দেখেছো? এই পাশ থেকে মাছ কুটা কমপ্লিট হয়ে গেছে, দেন ওই পাশ থেকে আমার রান্না করা কমপ্লিট। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।